আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজে গ্রামের একটি প্রাকৃতিক দৃশ্য। এইভাবে একটি বৃত্ত আঁকাবা, তারপরে বৃত্তের মাঝে 3টা করে দাগ টানবা। দাগগুলো সমান করে টানবা এবং দাগগুলো ডবল করে দিবা। ডবল করে দাগ দেওয়ার পরে তোমরা ত্রিভুজ আকৃতিতে ত্রিভুজ আঁকাবা এবং দাগগুলো যেন সমান হয়। ত্রিভুজের এই দাগ আবার ডবল দিবা, যাতে ঘরের দৃশ্যটা সৌন্দর্য হয়। স্কেল ধরে ধরে এইভাবে সমান করে দাগ ব্যবহার করবা। এবার ঘরের খুঁটি আঁকছি। এবার চালের যে টিন ব্যবহার করা হয় সেই টিনের মতো করে একটু বাঁকা করে দাগ দেবা। অবশ্যই এই দাগগুলো অবশ্যই বাঁকা হতে হবে। এভাবে স্কেল ধরে সমান করে বাঁকা করে দাগ ব্যবহার করবা এবং ওই দাগের উপরে হালকা একটু ঢেউ কেটে দেবা, যাতে ছবিটা আরো সৌন্দর্য হয়। দেখো আমি কিভাবে পেন্সিল দিয়ে ঢেউ করে দাগ আঁকলাম। এবার আমরা ঘরের উপরে একটি গাছ আঁকাবো। গাছ আঁকলাম এবং গাছের উপরে পাতা ব্যবহার করলাম। পাতা আঁকলাম, পাতাগুলো মেঘের মতো আকৃতি দিলাম। এখানে আমরা আঁকছি দূরের গাছপালা দেখানোর জন্য। এরপরে আঁকছি ঘরের পিছনে একটি কলা গাছ। দেখো, কলা গাছ আঁকানো খুব সহজ। এইভাবে তোমরা খুব সহজ পদ্ধতিতে কলা গাছ আঁকবা। দেখো কত সুন্দর করে আমি কলা গাছ আঁকছি। খুব সুন্দর একটি কলা গাছ আঁকা হয়ে গেল। এবার 2 টাকার একটি কয়েন ব্যবহার করতে পারো, অথবা তোমরা তোমাদের নিজের মন মতো করে এভাবে একটি সূর্য আঁকালো। এবার তোমরা ঘরের জানালা এবং দরজা আঁকছি। এইভাবে তোমরা ঘরের জানালা এবং দরজা আঁকবা। জানালায় হালকা করে দাগ ব্যবহার করতে, যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। দেখো আমি কিভাবে জানালা আঁকছি। এইভাবে তোমরা স্কেল ধরে ধরে জানালা আঁকবা। এবার তোমরা স্কেলে পেন্সিলের সাহায্যে একটু স্কেচ করবা, যাতে সৌন্দর্য বৃদ্ধি পায়। রং ব্যবহার না করেও পেন্সিলের স্কেচের সাহায্যে একটি গ্রামের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা যায়। কিভাবে তোমরা এই ছবিটা আঁকা দেখলে, ফুল আঁকা হয়ে গেলে তোমরা বুঝতে পারবা। আবার চাইলে তোমরা রং ব্যবহারও করতে পারো। তোমাদের ইচ্ছা মতো তোমরা রং ব্যবহার করতে পারো, অথবা পেন্সিল দিয়ে স্কেচ করেও আঁকতে পারো। মূল কথা হলো ছবির সৌন্দর্য প্রকৃতির সাথে মিল থাকবে। এইভাবে তোমরা
পেন্সিল ধরে ধরে স্কেচ করে নেবা। অবশ্যই পেন্সিলের মাথাটা একটু মোটা করে নেবা। দেখো কি সুন্দর একটি প্রকৃতির দৃশ্য ফুটে উঠল পেন্সিলের সাহায্যে।